তো দুনিয়ার জিনিসগুলো যেহেতু অসম্পূর্ণ, কারণ অসম্পূর্ণ উৎস থেকে এসেছে, এ কারণে একটা টাইম পার হয়ে গেলে এর মধ্যে সমাধান খুঁজে পাওয়া যায় না। লিমিটেড জিনিস আনলিমিটেড সমাধান দিতে পারে না। কিন্তু এই কোরআনকে দুনিয়ার কোনো মানুষ বানিয়েছে? আমার নবী বানিয়েছেন এই কোরআন। এই কোরআন কার কালাম? আমার আল্লাহর জ্ঞানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো ভাগ আছে? আমার আল্লাহ যখন এই কোরআন নাজিল করেছেন তার 2000 বছর পর দুনিয়ায় কি হবে সেটা কি আল্লাহ জানেন নাকি জানেন না? তা আমার আল্লাহ যখন একটা কথা বলেন, একটা আদেশ করেন, একটা নিষেধ করেন, একটাকে হালাল করেন আর একটাকে হারাম করেন, সেটা কি নবীর যুগ দেখে দেখে করেন না কিয়ামত পর্যন্ত প্রতিটা যুগকে দেখেই করেন? তো যদি আমার আল্লাহর সামনে সব স্পষ্ট থাকে, এমনকি খালি দুনিয়া না, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কার হালত কেমন হবে, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর কার আর্তনাদ কেমন হবে, আজকের জালিম কালকে কোথায় থাকবে, আজকের মাজলুম কাল কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, দুনিয়ার কেউ না জানতে পারে, না বুঝতে পারে। ইয়াজিদ হয়তো বোঝে না হুসাইনের পরিণতি যদি সে খারাপ করে দুনিয়ার চোখে তার পরিণতি কি হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ হয়তো বোঝে না ইয়াজিদের হুকুমের গোলামি করতে গিয়ে হুসাইনের সঙ্গে বেয়াদবি করলে ইতিহাসটাকে কিভাবে কলঙ্কের চোখে দেখবে। ভবিষ্যতের ব্যাপারে তারা ভুল ধারণায় থাকে, কিন্তু আমার আল্লাহর অভিধানে এই রকম ভাগাভাগি বলতে কিছু নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত ক্লিয়ার, বর্তমান নিয়ে একটু একটু সন্দেহ, আর ভবিষ্যৎ তো পুরোই অজানা। এগুলো দুনিয়ার মানুষের ক্ষেত্রে হয়, আল্লাহর ক্ষেত্রে হয় না। এই কারণে মুসলমান জীবনের সব ক্ষেত্রেই আল্লাহর থেকে বিধান নেয়, কোনো মানুষের থেকে নেয় না। এই মুসলমান যে মানব রচিত বিধানের জায়গায় আল্লাহ রচিত বিধান বলে, কি জন্য? কারণ একটাই, মানুষ ভুল করে। মানুষ আজকে একটা বলে, কাল আর একটা বলে, নিজেরটারেই নিজে বাতিল বলে, নিজেরটারেই নিজে পরিবর্তন করে। কিন্তু আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত। সময়ে সময়ে তার বিধানের রূপ পাল্টায় না। নবীর যুগে নামাজ ছিল 5 ওয়াক্ত, আর 6 ওয়াক্ত হয়ে যায় নাই। নবীর যুগে রমজানের রোজা ছিল 29-30, আজকে এসে 28 হয়ে যায় নাই। যেমন ছিল এমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। তো এখন সারা দুনিয়ার প্রেক্ষাপটকে আপনি সামনে রাখেন, একটা 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 করে সমস্যা বের করেন, এরপর সেগুলোর কোরআন দিয়ে মাপেন। প্রতিটা সমস্যার পেছনেও আপনি এমন কোনো কারণ খুঁজে পাবেন যেটার ইঙ্গিত কোরআনের মধ্যে উল্লেখ আছে। কারণ আমার আল্লাহ জুলুম করেন না। দুনিয়ায় মানুষ বিভিন্ন সময় খারাপ হালতে থাকে। আজকের দুনিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে না? আগে 100 টাকা দিয়ে যা কিনতে পারতেন, এখন 100 টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারেন? বলেন না। এখন থেকে 50 বছর আগের কথা বলছি না, এখন থেকে 2-3 বছর আগে 100 টাকা দিয়ে যা পারতেন এখন পারেন তা? দেশে জিনিসের দাম বাড়ে, আপনার কামাই বাড়ে না। তো এখন ধরেন 100 টাকা দিয়ে আপনি যা পারতেন, এখন 90 টাকা দিয়ে সেটা তো হয়ই না, কল্পনা করাই যায় না। কিনতে চাইলে উল্টা 120 টাকা দিতে হয়। এই যে অতিরিক্ত 20 টাকা খরচ করছেন, এটা আপনার লস না? বলেন, এটা আপনার লস না? তো এই যে হালতের শিকার আপনি হলেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। আচ্ছা, এই যে কষ্টটা, এটা কি আপনার হাতের কামাই না আল্লাহ আপনার উপর জুলুম করছেন? বলে না, মুমিন হলে বলেন, এটা কি নিজেদের হাতের কামাই না আল্লাহর জুলুম? আল্লাহ জুলুম করেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমার আল্লাহ যাররা পরিমাণ জুলুম করে না। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, বান্দা, তোর জন্য তো বড় শাস্তি আমি রেডি রেখেছি জাহান্নামে। দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে ছোট ছোট শাস্তি দিয়ে তোরে আমি ফেরানোর চেষ্টা করি। এখনো সময় আছে, ফিরে আয়। দুনিয়ার অভাবে পড়েই সহ্য করতে পারছিস না, দুনিয়ার আযাব গজবে পড়েই সামলাতে পারছিস না। যদি আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ কিছু চলে আসে, কেমনে সামলাবি? এই কারণে সময় থাকতে সতর্ক হ। ছোট আযাব দেখে বড় আযাবের ব্যাপারে সাবধান হ, তাহলে আমি আল্লাহ তোরে জাহান্নামে আর পুরাবো না। এ কারণে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, সেই আযাবকে ভয় করো। জমিনে যদি একবার চলে আসে, শুধু জালেমরে ধরে না, সবাইরেই বরবাদ করে ছাড়ে। আপনারা মনে করেন সবাই একটা জাহাজের মধ্যে আছেন, জাহাজ যদি ফুটা হয়ে যায়, যারা ফুটা করেছে একমাত্র তারাই ডুবে মরবে না আপনিও ডুবে মরবেন?
এই যে আপনার মিলনগঞ্জ বাজারের কথাই বলি, আশপাশের এলাকার কথাই বলি, এখানে যে ডিজে গান চলে না? বিয়ে শাদী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই এলাকায় বক্স বাজিয়ে বাজিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, একে তো পাপ করবি গোপনে গোপনে কর, লজ্জা বোধের সাথে কর, অপরাধ বোধের সাথে কর, এক কথা। কিন্তু একদিকে করবে চুরি আর একদিকে করবে সিনাজুরি, একদিকে করছে অবাধ্যতা। কার অবাধ্যতা? এমন এক রবের অবাধ্যতা যিনি এক মুহূর্তের জন্য যদি ওর উপর থেকে সাহায্য উঠিয়ে নেন, এক মুহূর্ত বাঁচার ক্ষমতা কারণে। আল্লাহ যদি খালি শ্বাসটারে বন্ধ করে দেন, বাঁচবেন। আল্লাহ যদি এক মুহূর্তের জন্য নেয়ামতটারে বন্ধ রাখেন, বাঁচবেন। আল্লাহর বিরুদ্ধে গিয়ে ফেরাউন নমরুদ বড় বড় হুঙ্কার দিতে পারে, কিন্তু আমার আল্লাহর একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদ করতে পারেন। আমার আল্লাহ যদি কাউকে ধরতে চান, এমন জিনিস দিয়ে ধরেন যেটা সে কল্পনাও করে না। আমার আল্লাহ কাউরে বিজয় দিতে চাইলে, সাহায্য করতে চাইলেও এমন সুরতে করেন মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা মানুষের মাথায়ও ধরে না। মূল তো হলো আল্লাহর কুদরত। দুনিয়ার মধ্যে পরীক্ষা দিচ্ছি বলে সবসময় আল্লাহ তার কুদরত জাহের করেন না। আল্লাহ ঢিল দিয়ে রাখেন, কর দেখে কদ্দুর করতে পারো। কিন্তু যখন আমার আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটান, দুনিয়ার কোনো বাতিলের এই সামর্থ্য নাই আল্লাহর কুদরতের মোকাবেলা করুন। তো এই যে ডিজে গান বাজায়, আরো কত রকম কত আকাম কুকাম করে জমিনের মধ্যে করছে প্রকাশ্যে, আল্লাহরে নারাজ করে ফেলছে। এখন আল্লাহ যদি আযাব পাঠান এই মিলনগঞ্জ বাজারের উপরে, তাহলে যারা একমাত্র গুনাহগুলো করে ওরাই মরবে, আপনারা বেঁচে থাকবেন? আমার নবী বলেন এক হাদিসে, কিয়ামতের আগে এক জালেম বাদশা মদিনা শরীফের উদ্দেশ্যে তার বাহিনী পাঠাবে মদিনারে বরবাদ করে দেওয়ার জন্য। সেই জালেম মদিনার উদ্দেশ্যে বিশাল বাহিনী নিয়ে, কাফেলা নিয়ে আসবে। রাস্তায় এক জায়গায় আল্লাহ তাআলা মাটিকে ধসিয়ে সবগুলারে মাটির নিচে বরবাদ করে দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে মাটিটা ধসানো হবে ওই জায়গায় শুধু তো বাহিনীর লোক থাকবে না, এলাকার লোকও তো থাকবে, বাজারের লোকও তো থাকবে, স্থানীয় মানুষও তো থাকবে। ওরা তো বাইরের দেশের আর্মি যাচ্ছে মদিনায়, মাঝখানে সেখানে অবস্থানরত আছে, কিন্তু সেখানে তো আর খালি জায়গা না, স্থানীয় লোকজনও তো আছে। তা আল্লাহ মাটি দিয়ে যদি সবাইরে ধসিয়ে দেন, আযাব দিয়ে ধ্বংস করেন, খালি জালেমদেরকে করবেন না স্থানীয়দেরকেও করবেন? আল্লাহর রাসূল বলেন সবাইরে করবেন। ইউবাসুন আলা নিয়াতিহিম, কিয়ামতের দিন সবাই এক কাতারে উঠবে না, প্রত্যেকে তার ঈমান আমল অনুসারে, নিয়ত অনুসারে উঠবে। যে মাজলুম সে মাজলুমের কাতারে যাবে, যে জালেম সে জালেমের কাতারে যাবে, যে মুমিন সে মুমিনের কাফেলায় শামিল হবে, যে মুশরিক সে মুশরিকের দলে শামিল হবে। এই বিচার হবে কিয়ামতে। দুনিয়ায় সবাইরেই ছেড়ে দেওয়া হবে না, সবাইরেই ধ্বংস করে দেওয়া হবে। এমনকি একটা হাদিসও তো আল্লাহর নবী স্পষ্ট আলোচনা করেছেন, 5টা গুনাহ হলে 5টা আযাব দুনিয়ায় আসবে। এখন আজকের আলোচনা যেহেতু এটার সাথে প্রাসঙ্গিক না, ওই আলোচনায় আমি ঢুকবো না। হয়তো অনেকে শুনেছেন, ইতিপূর্বে একটা আলোচনা আছে এটা। 5 গুনাহ হলে 5 আযাব আসবে। দুনিয়ার দিকে তাকালে দেখবেন 5ও গুনাহ আছে, 5ও আযাব আছে, একটাও বাদ নেই। এর মধ্যে একটা আছে, অশ্লীলতা যদি ব্যাপক হয় আল্লাহ মহামারী দিবেন, দুর্ভিক্ষ দিবেন। আল্লাহ বিভিন্নভাবে জানমালকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন বানাবেন। আপনাদের দেশে অশ্লীলতা বুঝেন তো, নোংরামি, আরো যত রকম আকাম কুকাম আছে, এটা আগের চাইতে বেড়েছে না কমেছে? এমনকি এখন থেকে 20 বছর আগে, মুরব্বীরা ভালো বলতে পারবেন, সেই সময় একটা যুবক আর একটা যুবতী হারাম রিলেশন করবে আর প্রকাশ্যে বুক ফুলাইয়া ঘুরে বেড়াবে, মিডিয়ার সামনে বড় গলায় কথা বলবে, কল্পনা করা যেত? এলাকায় এক ঘরে করে ফেলতো, বিচার হতো, আর বাপ মায়ের পর্যন্ত এলাকা থেকে বহিষ্কার করা হতো, বিভিন্ন চাপের সম্মুখীন থাকতো। এই দেশেরই কথা এটা। অথচ 20 বছর আগে এই দেশে ইসলামী ইমারত ছিল এমন না। 250 বছর আগ থেকেই তো এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই। তো আমি 20 বছর আগেই যদি ফিরে যাই, এই দেশে হালত কিন্তু এমন ছিল না। অথচ এমন এক যুগে চলে আসলাম, এখন প্রকাশ্যে সমকামিতার পক্ষে নাটক বানায়। খালি ছেলে আর মেয়ের হারাম রিলেশন না, সমকামিতা। ছেলে ছেলে বিয়া করবে, মেয়ে মেয়ে বিয়া করবে, আকাম কুকাম করবে, এইটার পক্ষে নাটক বানায়। সেই নাটক টিভিতে প্রচার হয় এবং বাংলাদেশে যেগুলো সবচাইতে বেশি দেখা হয় এর মধ্যে সেইটাও একটা থাকে। এই দেশ কল্পনা করেছেন কোনোদিন? তো একদিকে
আপনারা এইরকম অশ্লীলতা বাড়াবেন, আর একদিকে আমার আল্লাহ তার আযাবও বাড়াবে। এমন এমন রোগ দিবে, হাদিসের ভাষ্য, এমন এমন রোগ দিবে লাম ইয়াকুন ফি আসলাফিহিম মিন ক্বাবল, যেটা পূর্বে তাদের অতীত পূর্বপুরুষ যারা এদের মধ্যে ছিলই না, নামই শোনে নাই। এই যে আজকাল দুনিয়া এমন এমন রোগ আছে, এইডস আছে না? এখন থেকে 100 বছর, 200 বছর, 500 বছর আগে দুনিয়ার লোক এইডসের নাম শুনেছে? বলেন না, শুনেছে? এই যে আমরা অশ্লীলতা বাড়াবো, আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তুই নিত্য নতুন পদ্ধতিতে দুনিয়া আমার অবদ্ধতা করবি, ঠিক আছে কর, কদ্দুর করতে পারবি, আমি আল্লাহ নিত্য নতুন পদ্ধতিতে তোরে ধরবো। এই দেখেন না, এক করোনা দিয়ে এমন ধরা ধরেছে, আজকে পর্যন্ত এইটার অ্যাকুরেট কোনো ওষুধ বাইর হয়নি। বিভিন্নটা পরীক্ষামূলক ধাপে আছে, চূড়ান্ত পর্যায়ে আসে নাই। করেন না চূড়ান্ত, কয় বছর লাগে? 2 বছর, 4 বছর, গুণা তো আর ছাড়ছেন না। এরপর আরেকটা আসবে, ওইটার ওষুধ বানাবেন আরো 5 বছর, আরেকটা আসবে, ওইটার ওষুধ আরো 5 বছর। আপনিও খেলা চালাবেন, আমার আল্লাহ তার শাস্তি চালাবে। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি করবেন ষড়যন্ত্র, আল্লাহ করবেন কৌশল, আপনার ষড়যন্ত্র হেরে যাবে, আল্লাহর কৌশল জয়ী হবে। এভাবে জয়ী হতে হতে একসময় জমিন পাপিষ্ঠ মুক্ত হবে, জমিনে আবার ইসলাম কায়েম হবে, আবারও মাহদির নেতৃত্বে গোটা দুনিয়া ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে।